জানি না আমার এই ভিডিওটাও কতক্ষণ থাকে, তবে এটা 10-12 ঘন্টা পর আমি নিজে ডিলিট করে দিতে হবে, কারণ আমার চ্যানেল থেকে ওই ভিডিওটা রিমুভ করে দিতে পারে। তো জানি না শুনে কেন করতেছি, কারণ এই দৃশ্যটা ভাই আমি দেখানো লোভ সামলাইতে পারি নাই। দেখতেছেন ছবিটা, একজন বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ, আর ওই যে পায়ের নিচে দেখেন এমনি ধৈরা কাটিয়ারে, সেটা কে? বিএসএফ, মানে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। এই ভিডিও ভাইরাল হয়ে গেছিল, আমরা জাস্ট একটা ছবি দেখাইছি, আর এটা ভাইরাল করছে কে? এরকম একটা ভিডিও জুলকারনাইন শাহেদ তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করছিলেন। এরপরে পুরো ভারত জুইরা মুহূর্তে ভিডিও ভাইরাল। মানা যায় যে বিএসএফ বিজেপির ঠ্যাং ধইরা কাতরাচ্ছে যে हमें छोड़ दो प्लीज, हमको छोड़ दीजिए साहब, हमारे छोटे छोटे বাচ্চা হ্যাঁ, নান্না মুন্না হ্যাঁ, প্যারা সা বিবি হ্যাঁ, এরকম ভাবে বলতেছিল। এরপরের ঘটনা কি হয়েছে আসেন। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যের পা ধরে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ এর এক সদস্যের বসে থাকার দৃশ্য এই মুহূর্তে ভারতীয় অনলাইনে দেখতে পাচ্ছে না ভারতীয়রা। তো এই ছবিটা জুলকারনাইন শাহেদ তার কি বলা হয় যে এই ভিডিওটি যখন শেয়ার করে, এরপরে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওটি সরিয়ে নিয়েছে। তারা জানিয়েছে 22 আগস্ট 2025 ভারতের গ্রিভিয়েন্স অ্যাপেলেট কমিটি এর আইনি অনুরোধের ভিত্তিতে ভিডিওটি ভারতে সীমাবদ্ধ করা হয়েছে। মানে ভারতের কোনো যারা আমার ভিডিও দেখেন আপনারা সম্ভবত এইটা দেখতে পারেন কিনা আমি জানি না, কারণ এটারেও জিএসির আন্ডারে এগুলা করা হয়। আমি বহুত আগে কয়েকটা ভিডিও করছিলাম, ওই যে জাপানি এক বাবা, বাংলাদেশি বাবা, জাপানি মা, খেয়াল আছে তো? ওই ভিডিওটা কিন্তু জিএসি সিস্টেমে মানে আইনি একটা পদক্ষেপ নিয়ে ইউটিউব ফেসবুক থেকে আমার ভিডিওটা সরাই দিয়েছিল। আমি জানি না এটা কেন সরাইলো, আমরা এটা নিয়ে আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল এই কারণে সরাই দিছে। আচ্ছা যাই হোক, এখন এখানে কি বলা হয়েছে, ভারত কি আপনার অনুরোধ করছে ফেসবুকের কাছে? ফেসবুকের কাছে অনুরোধ করছে যে, আচ্ছা জুলকারনাইন লিখছেন, বিকজ অফ আ লিগাল রিকোয়েস্ট ফ্রম গ্রিভিয়েন্স অ্যাপিলিয়েট কমিটি we have to restrict across to your video. This request is based on local laws. মানে ভারতীয় আইন অনুসারে এই ভিডিওটা সেখানে যেন দেখানো না হয়, ইজ্জত কা সওয়াল, সেই কারণে মোদী সরকার ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে, আর এটা ভারতে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ভেতরে বেসিক্যালি এই ভিডিওটা ছিল অবৈধভাবে প্রবেশ করেছিল এক বিএসএফ জওয়ান। মানে এগুলো কিন্তু আগে করতো, দৌড় দিয়ে 4-5টা ঢুকাই এসে বাংলাদেশে ঘটনা ঘটাইতো। তবে এখন যে দৃশ্যপট বদলাই গেছে এটা সম্ভবত বুঝতে পারে নাই, ওই যে পুরানা ফিলিংসটা ছিল। তো যেমনে দৌড় দিয়া ঢুকছে এমনি আবার আমাদের বিজেপি সদস্য যে ধাপ কইরা থাবা দিয়া ধরছে, ছরঙ্গে না তারে কাম। হ্যাঁ, এরপরে আবার রিকোয়েস্ট করছে পায়ে ধরা। এর মাঝখানে এই ভিডিও সম্ভবত কেউ এটা রেকর্ড করেছে। জুলকারনাইন শাহেদ লিখছেন, আহারে নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, বিজেপি, বিএসএফ সোনামণিরা খুব লেগেছে বুঝি, তাই জিএসির কাছে নালিশ করে ভিডিওটা ভারতের জন্য কেউ দেখতে না পারে সে ব্যবস্থা করছো। তারপরেও টেকনিক্যালি ভারতের জনগণ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কি বলা হয় যে বিএসএফ সদস্যদের যে পাওয়ার, এই পাওয়ারের একটা প্রধান কারণ হচ্ছে আমাদের সরকারগুলোর নীরবতা। বর্তমান যে ইন্টেরিম আছে তারাও এত পাওয়ারফুল না, তবে বর্ডারে যারা আছেন আমাদের সাধারণ নওজওয়ানরা, দেশপ্রেমিক, তারা কিন্তু শক্ত, ছড়েঙ্গে নাহি মেন্টালিটিতে আছে। হ্যাঁ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।